হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো আমি সকালের বাসি কাজকর্ম সব কিছু সেরে নিয়েছি, শুধু এই ঘরের বিছানাটা ঝাড়তে বাকি আছে। আর আজকে আমি উপরেও পরিষ্কার করে চলে এসেছি। আর আমি আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 5টার দিকে, তো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। শুধু নিচের এই ঘরটা পরিষ্কার করব, দিয়ে তারপরে চান করতে যাব। তো ছেলেকে স্কুলে পাঠিয়েছি, তারপরে এই ঘরটা আমি গুছিয়ে নিচ্ছি, কারণ ছেলে তো ঘুমিয়ে ছিল বলে আমি আর করতে পারিনি। তারপরে ওকে স্কুল পাঠানোর একটা তাড়া ছিল, তার কারণে আর এটা করা হয়নি। দিয়ে বিছানাটাকে তুলবো, তারপর আসবাবপত্রগুলো একটু ঝেড়ে মুছে নেবো, তারপরে এক রাউন্ড ঝাড় দিয়ে নেবো, নিয়ে তারপর একটু জল গরম করব। যেহেতু এখন দেখছি কিছুদিন খুব গরম যায়, তো কিছুদিন ঠান্ডা যাচ্ছে, তো এই কয়েকদিনে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তার জন্য আমাকে এখন সকালবেলা, যেহেতু খুব সকালে চান করতে হয়, তো সে কারণে একটুখানি গরম জল না করলে মানে ঠান্ডা লেগে যায়। তবুও ঠান্ডা লেগে গেছে, নাক দিয়ে জল পড়ছে আর মাথা ব্যথা করছে প্রচণ্ড। তো আমি এই ঘরের বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর সত্যি কথাই বলতে, আমি সারাটা দিন এত সংসারকে নিয়ে এত ব্যস্ত থাকি, ছেলে, স্বামী, ঘর গোছানো, কাপড় কাচা হয়ে গেলে সেগুলোকে শুকিয়ে গেলে আবার সেগুলোকে গুছিয়ে ইস্ত্রি করে যেখানকার কাপড় সেখানে পাট করে রাখা, রান্না বান্না এইসবগুলো করা, তারপর পুজো আচ্চা সবটাই নিজের হাতে করতে হয়। তারপরে আবার ছেলেকে সামলানো, কারণ আমার ছেলের এখন 5 ইয়ার্স বয়স, কিন্তু ওকে সব সময় টাইম দিতে হয়, কারণ খেলার সাথী, স্বাভাবিকভাবেই খেলার সাথী নেই বলে ও কার সাথে খেলবে, তো খেলার সাথী পায় না। সে কারণেই আমাকেই সারাক্ষণ মা তুমি খেলা করো, মা তুমি খেলা করো করতে থাকে। তো ওকে টাইম দিতে হয়, তারপরে ওকে পড়াতে হয়, মানে সব শুদ্ধ মিলে বিশাল চাপ নিতে হয়। তো সেই চাপগুলোকে আমি সামলাতে আমার নিজেরই নিজেকে টাইম দেওয়ার টাইম পাই না। তো রইল বা কি পাড়ার প্রতিবেশী, ইভেন পাশের বাড়ি, যাই হোক না কেন, কারোর সঙ্গে আমার সেইভাবে কথাবার্তাও হয় না, আর বলতেও যাই না। আর আমার ফ্যামিলি বলতে আমার মা, তার আগাগোড়াই আমাদের অভ্যাস আছে যে আমরা পরচর্চা, পরনিন্দা সবাই মিলে গিয়ে করব, সেরকমটা আমাদের ফ্যামিলিতে নেই। সে কারণে মাও খুব নিজেও ব্যস্ত থাকে সংসার নিয়ে, আমিও সংসার নিয়ে খুব ব্যস্ত থাকি। আর প্রয়োজন পড়ে না, কারণ এতটাই ব্যস্ত থাকি যে টাইম কাটানোর আমার প্রয়োজন পড়ে না, আমার কাজ করেই টাইম কেটে যায়। তারপরেও দেখি আমাদের মতো মেয়ে বউরা সাধারণত বাইরে গেলে এমন মানুষ ভাব করে যেন সে কত অপরিচিত বা কত কী দোষ করেছে, তার সঙ্গে কথাটুকু বলতে তাদের সংকোচ হয়। তো আমি এটা বরাবরই দেখেছি, আমার মাকে দেখেছি ওখানে। আমি এখানে এসে শ্বশুরবাড়িতে সাধারণত আমি পাড়া প্রতিবেশী অত কাউকে চিনি না, আর সেরকম করে আমার বেরোনোই হয় না, আর বেরোতেও অভ্যস্ত নই, ভালো লাগে না। ঘরের কাজকর্ম করতে, এসব করতেই আমার বেশি ভালো লাগে। তো সেইভাবে আমার চেনা পরিচিত নেই, এত আশেপাশে এক একটা বাড়ির লোক ছাড়া আমার কাছে সেরকম চেনা পরিচিতি কেউ নেই। তো যেটুকু যার সাথে চেনা পরিচিতি আছে, বাইরে গেলে তার সাথে দেখা হলে কথা বলা, এইটুকু সভ্যতা আমার আছে। তো সেরকমই ঘর থেকে বেরিয়েই একটা চেনা মহিলার সাথে, মানে পাশের বাড়ির মহিলা, সে অনেকটাই বয়স্ক, তো তার একটা ছোট্ট নাতনি আছে, তো তার নাতনিটাকে নিয়ে ঘুরছিল। তো আমিও সেখানে সেই মুহূর্তে বেরিয়েছিলাম। তো আমি আগে কথা বলছি, কিন্তু সে কথা বলতে চায় না। আর এরকম এই নিয়ে 2-3 বার হলো। তো নেক্সট টাইম আমি আর কথা বলবো না, আর আমি বলতামও না। শুধু বাচ্চাটার জন্য যতবার কথা বলেছি, আমি বাচ্চাটার জন্যই বলেছি। তো সে কারণেই বলছি, এটা আমার মায়ের ক্ষেত্রেও হয়েছে। আমি মাকেও দেখেছি যে এইরকম মানে আমরা কারোর সঙ্গে অত সেভাবে গলায় মিশিও না, আবার কারোর সঙ্গে শত্রুতাও করি না, কিন্তু তারপরেও আমরা যদি বেরিয়েছি, তো মানুষ আমাদেরকে এমনভাবে ব্যবহার করেছে যে মনে হয় যেন আমি তাদের শত্রু বা আমরা তাদের শত্রু। জানি না, তাদের ধারেও থাকি না, পাশেও থাকি না, তবুও কেন এমন ব্যবহার
আশা করি না আমরা, তবুও কেন এমন ব্যবহার পেতে হয় তাও জানি না। তো আমার শ্বশুরবাড়ির ক্ষেত্রে আমার ক্ষেত্রেও তাই ঘটছে। ইভেন আমার শ্বশুরবাড়ির যতগুলো বংশের লোক আছে সবাই আমাকে দেখে, জানি না তাদের কি মনে হয়, কিন্তু সবাই আমার সঙ্গে ব্যবহার করে যেন আমি তাদের ভাতের থালা কেড়ে খেতে গেছি। আর পায় তো সবসময় পেছনে লেগে থাকে, যদিও বা আমি ঝামেলা ঝঞ্ঝাট করতে চাই না। তো সে কারণে আমি যতটা পারি নিজের মতো কাজ করি, নিজের মতো নিজের সংসারে থাকি, কাজ নিয়েই ব্যস্ত থাকি। কারোর সঙ্গে আমি ভাব জমাইও না। আর যত বড় আমার শ্বশুরের বংশ আছে, আমি কাউকে সত্যি কথাই বলতে তাদের কালচার আমার কালচারের সাথে খাপ খায় না বলে তারা তাদের মতো থাকে, আমি আমার মতো থাকি। তাদের সাথে আমার মেলামেশা তেমনটা হয়ও না। আর সত্যি কথাই আমার কালচারের সাথে তাদের মিল নেই বলে আজকে হয়তো এতটাই ফারাক। আর তারা বলেও দেয় যে এতদিন তো কারো অসুবিধা হয়নি, তোমার কেন হচ্ছে? তো আমাকে নিয়ে তাদের অনেক প্রবলেম। আমি নিজের মতো করে থাকতে, পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখতে পছন্দ করি। তো সেটাতে তাদের হয়তো গায়ে লাগে, কিন্তু তারা তো কেউই পরিষ্কার পরিচ্ছন্ন নয়। শুধু খাবার খেতে হয় বলে, রান্না করতে হয় বলে রান্না করে, আর বাড়িতে থাকতে হয় বলে যেটুকু না করলেই নয় তো সেটুকুই করে। তো সেই কারণেই হয়তো আমাকে নিয়ে তারা খুব ব্যস্ত যে এত পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় এত কীভাবে থাকে। তো জানি না, সে কারণে হয়তো অনেক সময় পেছনে লেগেও থাকে সব সময়। তো আমি অত ভাবতেও চাই না, কিন্তু এখন মনে হচ্ছে যে যত করে নিজের সংসার নিয়ে থাকে তাকে বেশি মানুষ হেনস্থা করে। কারণ নিজের সংসার নিয়ে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তারপরেও সে বউটা না শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে সুনাম পায়, না সমাজের কাছে সুনাম পায়। কারণ সমাজ থেকেও তাদেরকে মনে হয়, তাদেরকে এমন চোখে দেখে তারা যেন বিতাড়িত সমাজ থেকে। তো দেখো, আমি একবারে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, দিয়ে বাগানে গেছিলাম। বাগানে গিয়ে ফুল বেলপাতা সব তুলে নিয়ে এলাম, দিয়ে স্নান করব একবারে উপরে যাওয়া বলে। তো আমি স্নানটাও সেরে ফেলেছি। আর যা বলছিলাম যে যারা সমাজের সাথে মেশে না, নিজের মতো থাকে, নিজের মতো করে, তারা বেশি দোষী কারণ সমাজের চোখে। কারণ তারা একা থাকে, একা নিজের মতো পরিবেশে থাকে। তারা ঝামেলার মধ্যে কোনো কিছুতেই তারা থাকে না। ফলে সেটাই নাকি তাদেরকেই মানুষ বেশি অপছন্দ করে। তো সেই রকম আমার ক্ষেত্রেও তাই, আমার মার ক্ষেত্রেও তাই দেখেছি। তো দেখো, আমি এখন স্নান সেরে এখন আমি চুলটা একটু বেঁধে নিচ্ছি, দিয়ে তারপরে আবার সিঁদুর পরে নেবো, দিয়ে ছাদে যাব। ছাদে গিয়ে কাপড়টা মেলছি, দেখো, দিয়ে কাপড়টা মেলে টেলে তারপর আবার পুজো করব। আজকে যেহেতু সোমবার, এটা সোমবারের ভিডিও, তো আমি শিব মন্দিরে যাব, তার কারণে একটু তাড়াহুড়োও করছি। আর তারপরে আবার ছেলে স্কুল থেকে ফিরে যাবে, তাকে খাওয়াতে হবে, নিজে খাবো, বরকে খেতে দেবো। একটার পর একটা আমার এইভাবে কাজ চলতেই থাকে সারাটা দিন। তো আমি রিলিফ পাই মোটামুটি বিকেল 4টের পর। তো 4টের পর 2-3 ঘন্টা রেস্ট নিই। তারপরে আবার রাত্রেবেলা হয়, সন্ধ্যে থেকে শুরু হয় ছেলেকে খাওয়ানো, টিফিন খাওয়ানো, তারপরে ছেলেকে পড়ানো, তারপরে যদি রান্না করতে হয় কোনো তরকারি ফরকারি, রুটি ফুটি, সেই দিনটা আমাকেই করতে হয়। তো সেরকম আবার শুরু হয়ে যায়। তো দেখো, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, দিয়ে যে থালা সাজিয়ে রেখেছি, মন্দিরে যাব। আর মন্দির থেকে এসে তারপর ছেলে তো চলেই এসছে আমি পুজো করতে করতে। তো দেখো, ঘড়িতে এখন 11টা 20 বাজে। ছেলেকে খাইয়ে খাওয়া দাওয়া সেরে আমি এখন চলে এসেছি রান্নার কাজে। আর শরীরটাও খুব খারাপ, এতটাই খারাপ লাগছে যে করতে ইচ্ছে করছিল না। একবার করে কাজ করছি আর গিয়ে শুচ্ছি, কারণ এতটাই সর্দি লেগেছে, জ্বর ভাব এসছে। তো তার কারণেই তো আমি এখন মাছটাকে ভেজে নিচ্ছি। আজকে মাছের ঝোল আর পটল ভেজে দেবো, আর কিছুই করব না। তো মাছটাকে ভেজে নিচ্ছি। আর আমি এদিকে মাছ ভাজা চাপিয়েছি, তার সাথে সাথে মাছটা হোক, তার সাথে সাথে এদিকে আবার সবজি বলতে আলুটা কেটে নিচ্ছি। আবার আলুটাকে কড়াইয়ে চেপে দিয়ে আবার পেঁয়াজ কাটবো, কারণ আলুটা একটু সেদ্ধ হোক ততক্ষণ। তো এই দেখো, সব কিছু দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।